গতকাল চলে গিয়েছিলাম আমার মার আশ্রমে, মানে মা যেই আশ্রম থেকে দীক্ষা নিয়েছে সেই আশ্রমে। আমি আগে ছোটোবেলায় এই যে আমার মেয়ে যখন কোলে বসে যাচ্ছে, আমি ওর মায়ের কোলে বসে পাশে বসে এই রাস্তা দিয়ে প্রচুর গেছি। আমার আশ্রমের সাথে একটা আলাদাই স্মৃতি রয়েছে। তারপর আবার এই রাস্তা দিয়ে তো ছোটো থেকে ক্লাস 5 to 12 এই রাস্তা দিয়ে গেছি, কারণ এটা আমার স্কুল, এটা হার্নেট, আর তারপরে আমার ইন্ডিয়ান কলেজ। তো এই স্কুলে এত বছর আসা যাওয়া, তো এটার আলাদাই ব্যাপার। স্কুল দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলে এলাম আশ্রমে। আশ্রমটা হচ্ছে কাপাতে। তো দেখলাম একই রকম আছে। আমি অনেক বছর আসিনি, কিন্তু দেখতে একই রকম আছে। তাই আশ্রমের ভেতরটা দেখছি, সব গাছ টাছ একটু লাগিয়েছে লাগিয়েছে, ছোট ছোট গাছের মধ্যে আবার শুধু সবেদাও হয়েছে। আশ্রমের ভেতরটা ঢুকে দেখছি না, যেমন ছিল ছোটবেলায় যেমন আসতাম ঠিক তেমনই আছে, একটুও পরিবর্তন হয়নি। তো ভেতরটা একটু ঘুরে টুরে দেখছিলাম। অনেকদিন পর আসলাম তো, কিন্তু মনেই হচ্ছে না ভেতরটা দেখে যে আমি অনেকদিন পর এসেছি। আমার সাথে আমার মাসিও এসছে, আমার ছোটো মাসি। কারণ মাসিরও আসার অনেক দিনের ইচ্ছে। চলো একসাথে আমরা সবাই মিলেই যাই, ঘুরে আসি। তাই সবাই মিলে এখন এই ভেতরটা ঘুরছি টুরছি দেখছি, যেখানে সব গুরু দাদুগুলো রয়েছেন, ঠাকুরের পুজো হয়। আমরা যখন গেছি তখন পুজো হয়ে গেছে। তাই একটু ঘুরে ভেতরটা তো দেখে একটু প্রসাদ খেলাম, বসলাম কিছুটা টাইম। তারপরে আমরা ওখান থেকে ফিরে আসবো। ভাবলাম যে ফিরে আসবো, একটু ফটো তুলেই নিয়ে যাই, ভিডিও করে নিয়ে যাই, বাড়িতে গিয়ে দেখাতে পারবো বাবাকে, বা আমিও পরে দেখতে পারবো। আবার আসবো, আবার অনেক বছর আসা হয় না, তো এবার থেকে একটু ইচ্ছা করছে যে মাঝে মাঝে একটু এসে ঘুরে যাওয়া। কারণ এসব জায়গায় ছোটোবেলা থেকে অনেক এসছি, তো আসতে বেশ ভালোই লাগে। তারপরে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, বাইরের বাগানটা একটু দেখলাম সুন্দর করে। কি সুন্দর সবেদাগুলো, দেখতেও ভালো লাগছে। এত ছোট গাছে সব, মানে যে কোনো গাছে যদি এরকম ছোট গাছে ফল ফোটে, ফল হয়, ভীষণ ভালো লাগে। মেয়ে তো সেই দিকে দৌড়াদৌড়ি করছে। তারপরে আর কি কিছুটা সময় কাটিয়ে বাড়ি চলে এলাম। বেশ ভালোই লাগলো, সারাটা দিন মজা হলো। তো একটা অন্যরকম পরিবেশে গেলাম, এদিক ওদিক তো ঘোরাই হয়।